রার বাংলা রান্নাঘরে আজ আবার ছোট্ট বন্ধুদের স্বাগত জানাই। ছোট্ট বন্ধুদের জন্য আজ রার বাংলার অবদান চিকেন পপকর্ন, যেটি আমি KFC স্টাইলে বানাই। বন্ধুরা, প্রথমে পপকর্ন বানাতে গেলে যেটা আমাকে করতে হবে সেটা পেরি পেরি মশলা বানাতে হবে। এই পেরি পেরি মশলার উপকরণ এক একটা করে বলতে থাকবো এবং সেটাকে পুরো গ্রাইন্ড করে মশলাটাকে বানাতে হবে। তাহলে প্রথমেই নেওয়া হবে 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ ঝাল লঙ্কা, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ অনিয়ন পাউডার, 1 চামচ গার্লিক পাউডার, 1 চামচ ড্রাই ম্যাঙ্গো পাউডার অর্থাৎ আমচুর পাউডার, 1 চামচ চিনি, স্বাদ অনুসার লবণ, 1 চামচ অরিগেনো। এই সমস্ত মশলাকে একসঙ্গে গ্রাইন্ড করে পেরি পেরি মশলা বানানো হবে। এই মশলাটা আমি আগে কেন বানাচ্ছি, এর একমাত্র কারণ আমি যখন চিকেন ম্যারিনেট করব সেটাতে এই পেরি পেরি মশলা দিতে হবে। এখন দেখতে থাকুন কিভাবে এই মশলাটা তৈরি হচ্ছে। সমস্ত মশলা একটি গ্রাইন্ডারে নিয়ে নেওয়া হচ্ছে এবং সেখান থেকে গ্রাইন্ড করা হবে। বন্ধুগণ, পেরি পেরি মশলা তৈরি হয়ে গেছে। এখন আমি চিকেন ম্যারিনেট করব। চিকেন না হয়েছে 600 গ্রাম বোনলেস, এবং সবচেয়ে বড় কথা, এই পপকর্ন বানাতে গেলে এর কাটিংটা আপনাকে দেখতে হবে। ঠিক এই রকম সাইজে আপনাকে কাটিং করে নিতে হবে। দেখুন কিভাবে আমি কাটিং করে নিয়েছি। এইবার প্রথমেই আমি যেটা মেশাবো, স্বাদ অনুসার এতে লবণ দেবো। এরপর 1 চামচ ভিনিগার দেবো। এরপর 1 চামচ গার্লিক পেস্ট, 1 চামচ জিঞ্জার পেস্ট। আর প্রথমেই বলেছিলাম যে পেরি পেরি মশলা কেন আমি আগে তৈরি করেছি। এই পেরি পেরি মশলা লাগবে 1 চামচ। এইবার এটাকে খুব ভালো করে মিক্সড করে আমি আধ ঘন্টা রেখে দেবো। তারপর নেক্সট স্টেপে যাব। এর প্রতিটি স্টেপ দেখতে কিন্তু ভুলবেন না, কারণ প্রতিটি স্টেপের সঙ্গে এত সুন্দরভাবে এর কানেকশন আছে যে একটা মিস করে গেলে কিন্তু মিস হয়ে যাবে টোটাল প্রক্রিয়াতে। দেখতে থাকুন। বন্ধুগণ, চিকেন পপকর্ন তৈরি করতে গেলে প্রথমে যেটি দরকার লাগবে ক্রাম্প। এই ক্রাম্প তৈরি করাটা আপনাদের খুব ভালো করে দেখতে হবে যে আমি কিভাবে তৈরি করছি। প্রথমে যেটা দেখাবো সেটি কয়েকটি, এই যে ম্যারিনেট করা যে চিকেন আমার রাখা আছে এখানে, সেটি থেকে কয়েকটি পিস আমি ময়দার মধ্যে দিলাম। আমি প্রসঙ্গত বলে রাখি 200 গ্রাম ময়দা নেওয়া হয়েছে এবং এই ময়দা এর সঙ্গে মিক্সড করা হলো। এবার এই পিসগুলো আমি একটু ঝাঁঝরিয়ে নিয়েছি, ময়দাটা যাতে পড়ে যায় সেই ব্যবস্থাটা করছি। অর্থাৎ এক্সট্রা যে ময়দাটা এর মধ্যে গায়ে লেগে আছে সেটা রিমুভ হয়ে যাবে। এইবার যেটি করব, একটি বলে
কোল্ড ওয়াটার নিয়েছি। এই কোল্ড ওয়াটারে এটাকে ডিজলভ করব, অর্থাৎ জল ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে আবার আমি এই পিসগুলোকে ময়দার মধ্যে নিয়ে আসবো এবং খুব ভালো করে এটাকে ক্রাম তৈরি না হওয়া পর্যন্ত আমাকে কিন্তু মিক্স করতে হবে। এই প্রসেসটা দেখে রাখুন, এই প্রসেসটা না হলে কিন্তু ক্রিস্পিও হবে না এবং খুব ভালো আপনি পপকর্ন তৈরি করতে পারবেন না। তাই এইটা দেখতে থাকুন। এটা কম করে হলেও এখানে 5 মিনিট আপনাকে সময় দিতে হবে। চিকেন খুব ভালো দেখুন ক্র্যাম্প হয়ে গেছে, পুরো একদম ময়দা ধরে নিয়েছে। এবার এটাকে আমি ছাঁকনি দিয়ে আবার ছেঁকে নেব, অর্থাৎ যা ময়দা আছে এর গায়ে লেগে আছে সেটাকে রিমুভ করব। বন্ধুগণ, এক্সট্রা ময়দা যা এর গায়ে লেগেছিল সেটাকে রিমুভ করে নেওয়া হয়েছে। এইবার আলাদা একটি পাত্রে এগুলোকে রেখে দেওয়া হলো। এইভাবে আপনারা পরবর্তী যে সমস্ত চিকেনের যে কাট পিস আছে সেগুলোকে সব আপনারা এইভাবে করে নেবেন। একটা জিনিস লক্ষ্য করেছেন, এর মধ্যে আমরা কোনো চাল গুঁড়ি নিচ্ছি না, কোনো রকম আদার্স ইনগ্রেডিয়েন্টস কিন্তু এর সঙ্গে মেশানো হচ্ছে না। অর্থাৎ যা শুধু দেখাচ্ছি তার ওপরেই আপনাকে কিন্তু ডিপেন্ড করে এই পপকর্ন তৈরি করতে হবে। ফ্রাইয়ের জন্যে আমি মোটামুটি 250 ml রিফাইন্ড অয়েল নিয়েছি এবং এটিকে ডিপ ফ্রাই করব। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এর টেম্পারেচার 150 থেকে 170-এর মধ্যে রাখতে হবে। এর নিচে নামলে কিন্তু চলবে না, তাহলে এর ক্র্যাম্প নষ্ট হয়ে যাবে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ, একসঙ্গে বেশি দিয়ে দেবেন না, অল্প অল্প করে ভাজবেন এবং এটা গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত এটাকে তুলবেন না। প্রথমে হাই ফ্লেমে রেখে তারপর লো ফ্লেমে নিয়ে আসবেন। তেল গরম হয়ে গেছে, টেম্পারেচার এসে গেছে। এইবার আমি কম কম করে ফ্রাই করতে থাকবো। আর আমি এখন দেবো না। বন্ধুরা, এখন দেখুন এর কালার গোল্ডেন ব্রাউন এসে গেছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি এবং টিস্যু পেপারের উপরে রাখছি। বন্ধুগণ, আমার এই পপকর্ন বানানো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু। আবার কিন্তু ফ্লেমকে বাড়িয়ে দেবেন। এইভাবে পরবর্তী যেগুলো বেঁচে আছে সেগুলোকে ডিপ ফ্রাই করবেন
ইনিশিয়ালি হাই ফ্লেম, তারপরে লো মিডিয়াম ফ্লেমে নিয়ে আসবে। 1 প্লেট আমার তারপর টিস্যু পেপারের পপকর্ন ভাজা হয়ে গেছে। এখন আমি পেরি পেরি মশলা এর সঙ্গে মিশিয়ে সার্ভ করব। এটি মূলত স্ন্যাক্স আইটেম, বাচ্চাদের আইটেম, শুধু সস দিয়ে আপনারা পরিবেশন করুন। ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য চিকেন পপকর্ন রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমার এই পপকর্ন বানানো, সেটা অবশ্যই কমেন্ট করবে এবং বাড়িতে বড়দের বলবে তোমাদের এই পপকর্ন বানিয়ে যেন দেওয়া হয়। সকলেই ভালো থেকো।